কি ব্যাপার হাতটা মুখে আসতেছে না কেন? দেখি হাত আইব না কি লেগে, এই যে আমি খাইতে পারতেছি দেখো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবার একটি শিক্ষামূলক ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে এলাম। তো চলো আর দেরি না করে আমরা গল্প শুরু করে দেই। দেখো কত সুন্দর করে রান্না করছিস আজকে খুব সুন্দর। বৌমা, বাবা তোরা খাইতে বসছস? আমার তো অনেক খিদা লাগছিল মা, আমার একটু ডাক দিলা না? দুর্গা বাতামা দিয়ে আসতাম, ওই জায়গায় বসে খাইতাম। তুমি আসলে না সময়টা বোঝো না। খেতে বসছি তা না এখন খাবার, ওর খাবার না, যাও। বাজান রে, তুই যখন ছোট ছিলি আমি তোরে ভর পেট খাওয়াইয়া তারপরে নিজে খাইছি, কোনদিন তোর আগে খাই নাই। আর আমার খাওন না দিয়ে সেরা তোকে দুজনের খাওন পেটে ঢুকতেছে বাজান, খাওন মুখে উড়ে মানে সারা। মার কথা একবার চিন্তা করলি না বাজান? এই যে শুরু হয়ে গেছে তোমার, আমার কীর্তন শুরু হয়ে গেছে। এই এত সমস্যা রেখে, হ্যাঁ আপনার কি লজ্জা শরম বলতে কিছু নাই? আপনি বুড়া হয়ে গেছেন, তারপর আপনারা তো খিদা থাকে, সমস্যা নাকি আপনার? আপনারা খাইতে দেই, এমন হইতো যে আপনারা খাইতে দেন, আপনি তো একবেলা খান নাকি? একটু রান্না করছি, একটু জামাইরে নিয়ে খান, সেটা আপনার সহ্য হলো না। আমাদের রুমে যে আসছেন, নক করে আসছেন, একবার জিজ্ঞাসা করে আসছেন আসবেন কিনা, যেই খিদা লাগছে এই চলে আসছেন। আপনি খাইতে করেন কেন? মরতে পারেন না আপনি? বাজান একটা বেলা খাবার খাও নাই, একটা বেলার জন্য কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? একটা বেলা না খেলে মানুষ মরে না, বুঝছো? আর তাছাড়া আপনার পোলার কান ধরে করতে সে কবে বয়ে আসছেন, এমন তো না যে আপনাকে বাড়তি কোনো ইনকাম আসছে। এই যে আপনার পোলা একা ইনকাম করে আর সবাই বসে বসে খান, আপনার মাইয়া। এমনিতেই তো আমরা নিজেরা সংসার নিজেরা চালাইতে পারি না, এক বেলা যে খাওয়াইতেছি এটাই অনেক। যদি বেশি পকর করেন না, ওই এক বেলা খাওয়াটা বন্ধ করে দিব। যান এখান থেকে, যাও, এখন খাবারটা পারবে না, যাও। এত ভালো করে বললে হইব না, বুঝছো? একটু ঝাড়ি ঝুড়ি দিয়ে বলো, তারপরে যদি এদের আক্কেল হয়। তোমার যাইতে কইছি না, যাও এখান থেকে। গল্পের শুরুতে আমরা দেখি যে এক ছেলে তার বউয়ের সঙ্গে খেতে বসছিল, আর ঠিক সেই সময় তার ক্ষুধার্ত মা এসে তার ছেলেকে এবং তার বৌমাকে বলছে, আমাকেও তো ডাকতে পারতি, আমারও খিদা লেগেছে, আমিও কিন্তু তোদের সঙ্গে খেতে পারতাম। কিন্তু তার সেই কথা শুনে তার ছেলে আর তার ছেলের বৌমা তাকে খেতে দেয়নি। এরপর সেই ছেলের বউয়ের কি অবস্থা হয়, কি ভয়াবহ পরিণতি হয়, সেটাই কিন্তু আমরা গল্পের দ্বিতীয় অংশে দেখবো। তো বন্ধুরা আর দেরি না করে আমরা গল্পের দ্বিতীয় অংশে চলে যাই আর দেখি যে এই ছেলে আর বৌমার কি পরিণতি হয়। শেষ পর্যন্ত গল্পটি দেখবেন। আজকের গল্প থেকে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন। লজ্জা শরম নাই এই মহিলাটা পুরো আমার সংসারটা তছনছ করে দিছে। এত কষ্ট করে রান্না করছি, জামাই না খামু, মহিলাটাকে আমি খাইতেই পারতাছি না। এই খাও তো, বাদ দাও এগুলা, খাও। আচ্ছা খাইতে বসো। হ্যাঁ ব্যবস্থা দিল খারাপ করে। তুমি খাও, আমি এত কষ্ট করে রান্না করছি, অনেক মজা হয়েছে আজকে। কি ব্যাপার হাতটা মুখে আসতেছে না কেন? কি হইলো তোমার হাতে? কি হয়েছে? খাও না কি লেগে এমন করে রয়েছো কে তুমি? আমি তো বুঝতে পারতেছি না কি ব্যাপার, আমার খাবারটা মুখে যাচ্ছে না কেন? দেখি হাত আইব না কি লেগে, এই যে আমি খাইতে পারতাছি দেখো। কি হয়েছে? এই আমিও তো খাইতে পারতেছি না, আমার হাতে পর্যন্ত এসে আটকে যেতেছে কেন? এই যে আমি হাত লড়াইতে পারতেছি, এই যে দেখো, এই যে কি ব্যাপার? আমাকে কি হইলো? হ্যাঁ আমরা খাবার খাইতে পারতেছি না কেন? তোমারও এরকমটা কি ব্যাপার? কি হইলো কিছু তো বুঝতেছি না। আল্লাহ মনে নারাজ হয়ে গেছে, বুঝছো? আমার মার অভিশাপ লাগছে। একটু আগে কইছি না তোমার জন্য কোনো খাবার নাই, আমার মার অভিশাপ লাগছে। তুমি না ঠিকই কইছো যে তোমার মারও অভিশাপ লাগছে। এতদিন শুনছিলাম যে মুরব্বীরা রাগ করলে নাকি আল্লাহ নারাজ হয়, আজকে নিজের চোখে দেখলাম। এখন কি করবো আমরা? দিন মার কাছে ক্ষমা চাওয়া উচিত, এই মুহূর্তে ক্ষমা চাওয়া উচিত। দাঁড়াও, মায়ের ডাকতেছি। মা, মা, তুমি না থাকো, আমি মায়ের ডেকে নিয়েছি। তুমি এখানে বসো। আমার আবার ডাক্তার লিখে বাজান বসো তো। মা মা আমি নিজের হাতে রান্না করছি, চলেন আজকে সবাই মিলে একসাথে খাই। মা আপনিও আমাকে লোক, এখানে আপনারটা ক্ষুধা লাগছে। মা তোমরা খাও, বাজান তুমি খাও। না না, তোমাকে খাওয়া লাগবে, তুমি খাও তো। ধরো, আজকে আমি তোর খাওয়াই দিব আমার হাত দিয়ে। হ্যাঁ হ্যাঁ নে বাজান, তুমি খাও না। আমি খাবো তো, আমার বাজানটা আগে খাওয়াই দেই। আমি তোমার খাওয়াই দিই। আমার বাজান
আমি তো খাই। হ্যাঁ হ্যাঁ বাজান খা। কি ব্যাপার? আমি তো খাইতে পারতেছি না। ও বাজান, বাজান হাতে কি হয়েছে? তুই খাইতে পারতেছিস না কেন বাজান? না, আমি তোমারে খাওয়াই দিতেছি কিন্তু আমি তো নিজে খাইতে পারতেছি না মা। তুই তো আমারে ঠিকই খাওয়াইলি, তো নিজের মুখে বাদ যেতেছে না, এইটা তো আমি বুঝতেছি না বাজান। মা আমি বুঝতে পারছি মা, তোমার অভিশাপ লাগছে মা। আমি তোমার খাওয়ার জন্য অনেক কথা শুনেছি, আল্লাহ নারাজ হয়ে গেছে। আমি আসলে খাইতে পারতেছি না মা। তুমি আমার ক্ষমা করে দাও মা। আমি তো, আমার মনে কোনো রাগ নেই, কষ্ট নাই, আমি তোর ক্ষমা করে দিছি বাজান। আমার হাত দিয়ে খাইতে পারতেছি না মা। অথচ দাও, আমি তোমার যখন খাওয়াই দিলাম তখন তো ঠিকই আমি তোমার খাওয়াই দিতে পারতেছি, কিন্তু আমি নিজের হাতে নিজে খাইতে পারতেছি না মা। আমি বাজান রে, আমি তো তোরা মাফ করে দিছি, তাই ছেলেমেয়েরা যদি মার মনে কষ্ট দেয়, আল্লাহ নারাজ হয়ে গেলে তাইলে মনে এমন হইতে পারে। তোরা একটা কাজ কর, তোরা আল্লাহর কাছে ক্ষমা চা, হ্যাঁ আল্লাহ তোকে ক্ষমা করে দিব না। তবা কর তোরা, ভালো। হ্যাঁ আর মার লাগে এমন করুন না। ঠিক আছে, ঠিক কথা বলছো মা। আল্লাহ আল্লাহ তোমাকে মাফ করে দাও আল্লাহ। আমি তোমার কাছে তওবা করতেছিলাম, আমি জীবনে এরকমটা কাজ করবো না আল্লাহ। আমি মার সাথে এরকম করবো না, তুমি আমার মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তোমার মাফ করো আল্লাহ, আমি অনেক বড় অন্যায় করছি আল্লাহ। আল্লাহ আমি ওয়াদা করতেছি আমি আমার শাশুড়ির সাথে আর কোনোদিনও বাজে আচরণ করবো না। এখন খাই দেখ, এখন দেখ আল্লাহ ঠিকই, আল্লাহ ঠিকই তোর রিজিকে আছে, খাও না দিস, তুই খাইতে পারবি। হ্যাঁ হ্যাঁ দেখছস, দেখছস বাবা, খাইতে পারতেছি, আমি নিজের হাতে খাইতে পারতেছি মা। বাবা দেখছো বাবা, বাজান আমি নিজের হাতে খাইতে পারতেছি মা, আমিও খাইতে পারতেছি মা। আমি নিজের হাতে খাইতে পারতেছি আল্লাহ। তুমি মহান আল্লাহ। আল্লাহ তোর ক্ষমা করে দিছে বাজান। দেখছস বাজান, তুই এখন নিজের হাত দিয়ে খাইতে পারতেছস, আল্লাহ তোর ক্ষমা করে দিছে। কইছিলাম না? আর একটা কথা শোন, মায়েরা কোনোদিন সন্তানরা অভিশাপ দেয় না। আমি তো তোর ক্ষমা করে দিছি, এখন আল্লাহর কাছে তওবা করছস, আল্লাহ তোর ক্ষমা করে দিছে, এই জন্য নিজের হাতে খাইতে পারতেছস। আর ছেলেমেয়েরা কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে নাই, তাহলে আল্লাহ নারাজ হয়। মা আমরা ভুল করছি, আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি, আমরা কোনোদিন আপনার মনে কষ্ট দিব না। এখন থেকে যাই রান্না করবো সবাই মিলে একসাথে খাবো। বাবা যেইটাই পারি সেইটাই, ডাল ভাত যা পারি সব আমরা একসাথে খাবো। হাসি মনে তুমি খাই নিও মা। আচ্ছা বাবা, আমরা তিনজনে মিলামিশে ডাল ভাত ভর্তা যা আল্লাহ রিজিকে রাখছে তাই আমরা খাবো না। খাও বাবা খাও। তো বন্ধুরা, আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। আজকের গল্পে আপনারা দেখলেন যে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করলে তার পরিণতি কিন্তু খুব খারাপই হয়। এই গল্পে আপনারা দেখলেন যে এক ছেলে এবং তার বৌমা যখন তার ক্ষুধার্ত মাকে খেতে দেয় না, তখন তার পরিণতি কিন্তু খারাপই হয়েছিল। তাদের হাত কিন্তু অবশ হয়ে গিয়েছিল, তাদের উপর কিন্তু আল্লাহর গজব পড়েছিল, তারা হাত তুলে খেতে পারছিল না। শেষ পর্যন্ত আপনারা দেখলেন যে সেই ছেলে আর সেই বৌমা কিন্তু শেষ পর্যন্ত তার মাকে ডেকে আনে এবং কাছে বসিয়ে যখন তার মা তার ছেলেকে খাইয়ে দিচ্ছিল, তখন কিন্তু গজব আল্লাহর তরফ থেকে তুলে নেওয়া হয়। তো বন্ধুরা, এরকম ঘটনা কিন্তু আমরা হামেশাই দেখছি। অনেক ছেলে রয়েছে যারা কিন্তু তাদের মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে, তার সঙ্গে তার বৌমারাও কিন্তু সেরকম দুর্ব্যবহার করে। তো আপনারা যদি আপনাদের মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেন, তার ফল কিন্তু আপনারা হাতে নাতে পাবেন। আর যদিও না পেয়ে থাকেন, তাহলে তার ফল কিন্তু আপনারা কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ পারলে অবশ্যই শেয়ার করে দেবেন।